মহামতি অনন্তলাল ঠাকুর একবার আলোচনা প্রসঙ্গে বেদের এক বিশেষ অংশ থেকে আমাদের দেখিয়েছিলেন এই যে শ্রীকৃষ্ণকে ভাগবতে মহাভারতে যে চতুর শিরোমণি বলা হয়েছে, একইভাবে বৈদিক সাহিত্যেও ঋষিদেরকেও চতুরাহ অর্থাৎ চতুর শিরোমণি সম্বোধন করা হয়েছে। ঋষিমুনিদের এই যে বিশেষণ অবশ্যই তাদের প্রজ্ঞানের ভাস্বরতার জন্য, তাদের এই চতুরতা বা প্রাজ্ঞতা সাধারণ মানুষের ইচ্ছে অনিচ্ছে, এই ইচ্ছে অনিচ্ছেগুলোকে বাসনাকে সঠিকভাবে বোঝার জন্য এবং সবশেষে সঠিকভাবে সেগুলোকে পরিচালনা করার জন্য। তারা সাধারণ মানুষের প্রবৃত্তিকে ভালোভাবেই বুঝতেন। প্রবৃত্তি শব্দের অর্থ হল ঝোঁক, কোথায় কোন বিষয়ে মানুষের আগ্রহ, স্পৃহা বা রুচি, সেটাকেই বলে প্রবৃত্তি। আর এটা খুব ভালো করে বুঝেছিলেন বলেই ঋষিরা সহজে ত্যাগ, বৈরাগ্য বা নিবৃত্তির কথা কিন্তু প্রথমে তারা বলেননি। ধর্মাচরণের জায়গায় তারা প্রথমেই এনেছেন বিশেষ করে আনুষ্ঠানিক ধর্মকর্মের কথা। ঋষিপুরুষেরা মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বাভাবিক জীবন চাহিদা, ইচ্ছেকে তারা ভালো করেই জানতেন। তাই প্রথমে অনুষ্ঠান ধর্মচর্চার কথা ফলাও করে তারা বলেছেন। এই যে এখন বলা হয় একটাই জীবন, আমার জীবন, সেই জীবন আমি আমার মতো বাঁচব, অথচ ভেবে দেখুন বৈদিক সময়ের ঋষিরা এখনকার চেয়েও আরও কত আধুনিক ছিলেন। অন্তত ভাবনার দিক থেকে তো বটেই। ফলত তারা সাধারণ মানুষের এই জীবন ভাবনার কথা সেকালে আরও স্পষ্ট করে অত্যন্ত আধুনিকতায় বলতে পেরেছিলেন। এই যে আমার একটা জীবন, যা পদ্ম পাতায় এক বিন্দু জলের মতো টলমল, সুস্থির নয়, কাজেই যতদিন বাঁচব, সুখে বাঁচব, আনন্দ করে বাঁচব, নিজের শর্তে বাঁচব, আর হ্যাঁ, বাঁচার মতো করেই বাঁচব। ঋষিরা অত্যন্ত বাস্তববাদী ছিলেন বলে যতই সিনেমায়, টেলিভিশনে তাদের রুক্ষ সূক্ষ্ম জটাধারী ভয়ানক দাড়ি গোপ আকীর্ণ বেশে দেখানো হোক না কেন, তারা মানুষের জীবনের চাহিদাকে খুব অনুকূল দৃষ্টিতে জোরালো সমর্থন জানিয়েই বলেছেন এই চাহিদা, মানুষের এই চাওয়া যথার্থ। ভালো থাকাটাই মানুষের প্রথম প্রয়োজন, ভালো থাকাটাই। শুক্ল যজুর্বেদেই হোক কিংবা অথর্ববেদ, সবখানেই বলা হয়েছে শত শরদ দেখব তোমায়। শরদ মানে যেমন শরৎকাল, সে সময়ের বৎসরাম্ভের মানে বছর শুরুর প্রথম মাস, তেমনি শরৎ বলতে বছরকেও বোঝায়। শরদের দুটো অর্থ, সে সময়ের বছরের প্রথম মাস শরৎ, শরৎ, আবার বৎসরাম্ভ বছরের শুরু, আবার বছর এই শব্দটাকে বোঝাতেও শরৎ শব্দকে ব্যবহার করা হতো। জ্যোতিরাদিত্য সূর্য সাক্ষী করেই বলা হয়েছে শত বছর শুনব, দেখব, শত বছর বাজব, কথা বলবো শত বছর ধরে, বাঁচব জ্ঞান বুদ্ধি নিয়েই শত বছর,
অর্থাৎ অবসাদে, ডিমেনশিয়ায় ভুগব না। নিজেকে লালন করব, পোষণ করব, সাজাবো, যত্ন করব 100 বছর ধরে। আমিই হব ভূয়সী, নিজেকে রাখব ঊর্ধ্বে, প্রাচুর্যে ভরে থাকব 100 বছর, দিনহীন হব না। একটা প্রাচুর্যতার মধ্যে আমার জীবন কাটবে 100 বছর ব্যাপী। জীবেম পশ্যেম শৃণুয়াম শরদশতম, বুদ্ধেম রোহেম পুষেম ভবেম প্রব্রবাম শরদশতম, ভূয়েম ভূয়সী ভূয়শ্চ অদিনাস্যম শরদশতম। এই 100 বছর ধরে এমনই বিকশিত থাকার, একেবারে প্রাচুর্যে ভরে থাকার একটা আকাঙ্ক্ষা। এখন তো আকাশ জুড়ে ঘোর বর্ষণ, আর এই বর্ষা শেষে শরৎ আলোর মোহন রূপে অভিষিক্ত হয়েই রবি বাউলের কথায় আমরা বলতে পারি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি। এই যে চঞ্চলতা, প্রাণের স্পন্দন, সেই পূর্ণ প্রাণেরই আবেদন। 100 শরৎ জুড়েই আমরা বুঝে নিতে চাই নিজেদের, পুষ্টিতে, আয়ুতে, সগৌরবে, সানন্দে। এটা জানবেন, বৈদিক ঋষিরা কখনোই বেরসিক গেরামভারী ছিলেন না। তারা জানতেন এগুলোই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি বা ঝোঁক। একটা ভালো আনন্দময় জীবন কাটাবার জন্য মানুষ অনেক কিছু চাইবে, আর সেই চাহিদা পূর্ণ করার জন্য সেই মানুষ অনেক খাটবে, প্রচুর পরিশ্রম করবে। অনন্ত পরিশ্রম করে উদয়স্ত খেটেও যখন মানুষ তার চাহিদা পুরোপুরি মেটাতে পারে না, তখন সে দেবতার কাছে প্রার্থনা করে। এই দেবতা তার কাছে ভগবান। মানুষ তার কাছেই চাইবে যার অজস্র অনেক কিছু দেবার ক্ষমতা আছে। ভগ অর্থাৎ ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ যার আছে, সেই ভগবানের কাছে সে চাইবে তার ঐহিক সুখ। মানুষ চাইবে তার ঐহিক সুখ, ঐহিক সম্পদ, ঐহিক প্রতিপত্তি। ঐহিক মানে সাংসারিক, জাগতিক। ঋগ্বেদে যত প্রার্থনা, সেখানে মানুষ দেবতাকে যেমন দিচ্ছে, তার চেয়েও বেশি সে চাইছে। ধন, জন, স্ত্রী, পুত্র, ক্ষমতা, প্রতিষ্ঠা। আর এই পাওয়া, লাভ সবই তার জীবনের পরম মঙ্গল, পরম ভদ্র। সংস্কৃতে ভদ্র শব্দের অর্থ শুভ, কল্যাণকর, মঙ্গল, শ্রেষ্ঠ, প্রশস্ত, সাধু। এই যে লৌকিক চাওয়া পাওয়াকে কিন্তু কোনোভাবেই খাটো করে দেখছেন না বেদের ঋষি। আচার্য সাটায়ন বলছেন, যদ্বৈ পুরুষস্য বিত্তং বদ্ভদ্রম। পুরুষের অর্থাৎ মানুষের যদি টাকা পয়সা, অর্থ, ধন, ছেলে পিলে প্রচুর থাকে, সেটা ভদ্র, অর্থাৎ তার পক্ষে মঙ্গল, শুভ। তার যদি অনেক পশুধন থাকে, অনেক পশুধন, সেটা তার সর্বোত্তম, প্রশস্ত। গৃহাভদ্রং প্রজাভদ্রং
পশবো ভদ্রম, গৃহ, প্রজা, পশু এসবই তার ভদ্র। সে যুগে পশুই ছিল মানুষের অন্যতম প্রধান সম্পদ। পশু শব্দটার একটা বৈদিক অর্থ আছে। যা দেখি, আমরা যা দেখি, অর্থাৎ দৃশ ধাতু হতে পশ্যতি, দেখছি। পশ্য শব্দের সাথে উ প্রত্যয় যোগ করে আমরা পাই পশু শব্দ। অর্থাৎ যারাই কোনো একটা বিশেষ ভাব না নিয়ে সব দেখে তারাই পশু। সে অর্থে মানুষও পশু। বৈদিক যুগে এই প্রজা কামনার অর্থ পশু কামনা। তার মধ্যে গরু, বাছুর, উট, হাতি, ঘোড়া, ভেড়া, ছাগল, চারপেয়ে জন্তু যেমন আছে তেমনি মানুষও আছে। এই পশু সম্পদ, প্রজা সম্পদ যার যত বেশি তার তত মঙ্গল, তার তত ভদ্র। আর তার এই ভদ্র অর্থাৎ মঙ্গলের জন্য, প্রশস্ত হবার জন্য, শ্রেষ্ঠ হবার জন্য সবাই, সাধারণ হতে ক্ষমতাবান, প্রজা হতে রাজা, প্রত্যেকেই ধর্ম পালন আরম্ভ করল। এখানে ধর্ম পালন এই কথাটির অর্থ হল কর্তব্য বা কর্ম পালন, নিয়ম মানা, অনুশাসন, বেচালে না চলা। তার ধর্ম পালনের প্রথম ক্রিয়া যজ্ঞ ক্রিয়া। একসাথে সবার সাথে সবার জন্য কাজ করা। সেখানে যেমন মানুষ দেবতার প্রতি ভক্তি করত, দেবতাও মানুষের প্রতি ভক্তি পোষণ করতেন। পরে যখন নানা কারণে যজ্ঞক্রিয়া বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে গেল, লক্ষ্য করবেন পারস্পরিক এই চাওয়া এলো মন্ত্রের মধ্যে পূজা ভাবনায়। যজ্ঞের মন্ত্র উপাচার তখন ধূপ, দীপে, পুষ্পপত্রে, গন্ধ বর্ণে, আচার নৈবেদ্যে রূপান্তরিত হলো। উচ্চারিত হলো রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি। রূপ দাও, যশ দাও, জয়ী করো সর্বত্র। আর এই ভদ্র বা মঙ্গল শ্রেষ্ঠতা অর্জনের পথে যা কিছু বিঘ্ন স্বরূপ, যে এ পথের বাধা স্বরূপ তাকে অপসারণ করো, সরাসরি মেরে দাও তাকে, দিশ ও জয়ী। ভদ্রপথের আবরক শক্তিকে, বিঘ্নকে বৈদিক ভাষায় বলা হতো বৃত্র। ইন্দ্র সেই বৃত্র ঘাতক। বৈদিক সেই ইন্দ্রের কাছে বৃত্র আবরণী শক্তি বা অপসারণের প্রার্থনা ছিল ইষ্ট কামনায়, যজ্ঞের মধ্যে দিয়ে, যজ্ঞ মন্ত্রের, বৈদিক মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়ে। ইচ্ছা পরিপূর্তির জন্য নানান ধরনের বহুতর যজ্ঞক্রিয়ার মধ্যে দিয়েই এই আমার শ্রেষ্ঠত্ব, আমার এই ভদ্রত্ব লাভের যা কিছু তার একটা প্রার্থনা করা হতো। বর্তমানে পূজা, ব্রত, উপাসনার বা উপবাসের মাধ্যমে সেই একই প্রার্থনা, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দিশো জয়ী। দেখুন, যে পুত্র কামনা বা পুত্রেষ্টি যজ্ঞ ক্রিয়ায় বা ধন সম্পত্তি কামনায় সহধর্মানুচারিণী ভার্যা, অর্থাৎ সহধর্মিণী স্ত্রীকে সঙ্গে নিয়ে যজ্ঞ ক্রিয়ার প্রচলন ছিল বৈদিক যুগে, বর্তমানে সেই একই প্রার্থনা, ভার্যাং মনোরমাং দেহি মানবৃত্তনুসারিণীম
ভার্যং মনোরমং দেহি মনোবৃত্তানুসারিণী। মনমত স্ত্রী তো সহধর্মানুচারিণী বা সমান ধর্মা। হ্যাঁ, যে আমার মন বুঝে, ধর্ম বুঝে, অভিপ্রায় বুঝে, চাওয়া পাওয়া বুঝে চলবে আমার সঙ্গে। কিংবা উল্টোটা, যে স্বামী আমার মনমত হবে। এই যে সহধর্মিণী বা সহধর্মা, এই যে কথাটি বা এই স্ত্রী বা ভাবনা যখন এলো, বা স্ত্রীর কথা যখন, সহধর্মিণী স্ত্রীর কথা যখন বিশেষ করে এলো, বৈদিক ঋষিদের প্রগতিশীল ভাবনাটা সে সময়ের একটু লক্ষ্য করুন। হ্যাঁ, পানি গ্রহণ, অর্থাৎ যে মুহূর্তে একটি ছেলে এবং একটি মেয়ে ভালোবেসে পরস্পরের পানি, অর্থাৎ হাত ধরে মাত্র 7 পা এগোলো, মাত্র 7 পা, সপ্তপদী, সেই ক্ষণ হতেই সহত্তম অধিকারে মেয়েটি তার স্বামীর সকল অধিকারেই প্রতিষ্ঠিত হলো। সব কাজে, সব ভাবনায়, সকল চলায় তার সমান অধিকার। সহচরী, সহধর্মানুসারিণী, দুজনের চাওয়া পাওয়া একই অধিকারে, একই মানসিকতায়, সহমর্মিতায় অবশ্যই। সেই কবেকার উপনিষদের ঋষি মানুষের এই চাওয়াটিকেও অতি স্বাভাবিক বলেই মনে করেছেন। তাই বলেছেন, মানুষ মাত্রই কামময়, অথ খল্লাহু কামময় এবায়ং পুরুষ। পুরুষ বলতে কেবল ছেলেদের বোঝানো হয় না। বৈদিক শব্দে পুরুষ কথার অর্থ ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। বলা হয়েছে প্রত্যেক ছেলে মেয়ে, বুড়ো জোয়ান মদ্য, সবাই প্রধানত 3টি কামনা বা এষণার দ্বারা পরিচালিত হয়। মানুষের প্রথম কামনা বা এষণা পুত্রৈষণা বা সন্তান কামনা, সেক্স ডিজায়ার। দ্বিতীয় কামনা বিত্ত এষণা বা ধনসম্পত্তি ক্ষমতার কামনা, ওয়েলথ পাওয়ার এসবের ডিজায়ার। তৃতীয় কামনা লোক এষণা, এটাকে পরলোকে সুখ এষণা বললেও আদতে একজন মানুষ মরে যাবার পর স্বর্গে গিয়ে সুখে আনন্দে যেমন থাকতে চায়, তেমনি মৃত্যুর পর সবার কাছে অমর হয়েও সে থাকতে চায়। সে চায় মরে যাবার পরও সবাই তার স্মরণ মনন করুক, তাকে মনে রাখুক। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো, আছি না আছি তবু মনে রেখো। এই আর কি। এই যে বাসনা কামনা পরিপূর্তি, বাসনা কামনার পরিপূর্তি, সেটা মানুষ কিভাবে করতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার। এখানে ধর্ম পালনে হাজির হয়েছে শাস্ত্র, বিধি নিয়ম। শাস্ত্রে পরিষ্কার বলা আছে মানুষ চাইতেই পারে, অসংখ্য বিষয় চাইবার অধিকার অবশ্যই তার আছে। আর নানান বিষয়, তার সুখ স্বাচ্ছন্দ্য চাওয়ার জন্য সে যেমন নানান ধরনের চেষ্টা করে, প্রযত্ন করে, পরিশ্রম করে, তেমনি সেই সব চাওয়ার পাওয়ার নির্বিঘ্ন পরিসমাপ্তির জন্য সে বিভিন্ন দেবতার শরণাপন্ন হয়। দেখুন, এই কারণেই তো প্রাচীন যুগের নারায়ণ বিষ্ণু কৃষ্ণ হয়ে একেবারে সত্যনারায়ণের সিন্নিতে যেমন রূপ নেন, তেমনি আদ্যাশক্তি মহামায়া
তিনি দুর্গা, লক্ষ্মী, মনসা, শীতলা, ইতু, ঘেটু হতে হালামলের সন্তোষী বিপত্তারিণীতে পরিণত হন। মানুষের যেমন নিত্য নতুন কামনা চাওয়া, তেমনি নিত্য নতুন দেবতার আবির্ভাব, নতুন মন্ত্র, নতুন পূজা পদ্ধতি, ব্রত, উপবাস। 33 হতে 33 কোটি, এই ভাবনাটা একেবারে গোড়াতেই সঠিকভাবে বুঝেছিলেন বৈদিক যুগের ঋষি। তাই সেই বৃহদারণ্যক উপনিষদেই বলা হয়েছে একজন মানুষ তার কামনা 3টি, অর্থাৎ পুত্র এষণা, বিত্ত এষণা এবং লোক এষণা, যেমনভাবে চাইবে তেমন ফলই সে পাবে। অর্থাৎ কামনা পূরণ সে ভালো পথেও করতে পারে কিংবা মন্দ বা অন্যায় পথে, যেমন করবে তেমনি ফল সে পাবে। তার যেমন সংকল্প তেমনি তার কর্ম। এই কর্ম করার স্বাধীনতা তার আছে। যথাকারী যথাচারী তথা ভবতি। এই যে যথাচারী, যার থেকে যথেচ্ছচারী শব্দটা চলতি কথায় এসেছে, এখানে মানুষের পূর্ণ স্বাধীনতাটুকু কিন্তু স্বীকার করা হচ্ছে। বলা হয়েছে যদি সে সাধুকর্ম করে, ভালো কাজ, সে অবশ্যই পুণ্য লাভ করবে, আর পাপের কাজ করলে দুঃখ পাবে। সাধুকারী সাধুর ভবতি, পাপকারী পাপ ভবতি, পুণ্য পুণ্যেন ভবতি, পাপ পাপেন। এখান হতে, ঠিক এই জায়গা থেকেই মানুষের স্বর্গ নরকের ধারণা। এ বিষয়ে চমৎকার করে বলেছেন বিষ্ণু পুরাণের ঋষি। তিনি বলছেন, মনঃ প্রতিকার স্বর্গ নরকস্থ বিপর্যয়া। যা মানুষের ভালো লাগে, যা সে উপভোগ করতে চায়, সেটাই তার কাছে স্বর্গ। নরক ঠিক তার উল্টো, যা সে চায় না, মানসিক কষ্টটাই, তার যন্ত্রণাটাই মানুষের কাছে নরক যন্ত্রণা। এবং এ ব্যাপারে দেবতা বা ভগবান একেবারেই কিন্তু নিরপেক্ষ থাকেন। এখানে তাদের কোনো ক্ষমতাই নেই কিছু পাইয়ে দেবার কিংবা বদলে দেবার, আর ভগবানের সেটা কাজও নয়। তিনি চুপচাপ দেখেন মাত্র। সেই জন্য তাকে দ্রষ্টা পুরুষ বা সাক্ষী পুরুষ বলা হয়েছে। সাধারণ মানুষের পক্ষে একদম প্রথমেই ত্যাগ, বৈরাগ্য, মোহ নিবৃত্তির ধারণা করা যে সম্ভব নয়, সেটা বুঝেছিলেন বৈদিক ঋষিরা। ফলত বৈশেষিক দর্শনের ঋষি কনাদ তিনি স্পষ্ট করে বললেন, যাতে এ জন্মে এবং মরণের পরে মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, শুভ হয়, আবার পরিণামে সে সমস্ত কাজ হতে তার সংসার মুক্তি বা বাসনার নাশও ঘটে, সেটাই হচ্ছে ধর্ম। যত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি সা ধর্ম। মুক্তি শব্দের অর্থ মহর্ষি কণাদের মতে কল্যাণ বা শুভ। সেকালের সামাজিক অনুশাসনের নাম স্মৃতিশাস্ত্র। এমনই বহু স্মৃতিশাস্ত্রকার সেকালে ছিলেন। এক এক কালে এক এক সময়ে এক একজন স্মৃতিশাস্ত্রকার, তার সময় তার মত অনুসারে সমাজের অনুশাসন চলত। এদের, এই স্মৃতিশাস্ত্রকারদের প্রধান কাজ ছিল সামাজিক অনুশাসন রক্ষা করা, সেই সঙ্গে সামাজিক কৃষ্টিকেও বাড়িয়ে নিয়ে চলা, উন্নত করা।
এই যে কৃষ্টি, এই কৃষ্টি শব্দ এসেছে কৃষ ধাতু থেকে, যার অর্থ কর্ষণ, কাল্টিভেশন, সোজা কথায় চর্চা করা, বিদ্যার চর্চা, জ্ঞানের চর্চা, শিল্পকলার চর্চা, এসবের উন্নতি বিকাশ ঘটানো। এমনই একজন স্মৃতিশাস্ত্রকার ছিলেন মহর্ষি হারিত। তিনি একেবারে সংসারী মানুষদের সকাম বাসনার কথাকেই তাদের সাংসারিক অভ্যুদয় লাভের চেষ্টাকেই শ্রেয় বলেছেন। বলেছেন মানুষের যাতে উন্নতি হয়, সমৃদ্ধি হয়, সেই ধর্মই তার শ্রেয় ধর্ম। কঠোপনিষদের নিঃশ্রেয়সের ভাবনার কথা, মোক্ষ লাভের কথা তারা অনেক পরে আলোচনা করেছেন। প্রথমে মানুষের কিছু কামনার পূর্তি ঘটুক, কিছু চাহিদা মিটুক, তারপরে মোক্ষের কথা, নিঃশ্রেয়সের কথা। দেখুন ঋষিরা কত দূর ভেবেছেন, তারা মানুষের মনকে কত চমৎকার করেই না বুঝেছেন। সেই জন্যই তো তাদেরকে চতুরাহ বলা হয়েছে। তারা বুঝেছিলেন খালি পেটে ধর্ম হয় না, ভোগ না করে ত্যাগ হয় না, কষ্ট করে ছেড়ে দেওয়াটাকে ত্যাগ বলে না। বৈদিক ঋষিরা বুঝেছিলেন জোর করে শ্রেয়সের পথে, ত্যাগের পথে, নির্বিণ্ণতার পথে যদি মানুষকে টেনে আনা হয় তাহলে উল্টো বিপত্তি ঘটতে পারে বা উল্টো বিপত্তি ঘটবে। বরং সাধারণ মানুষ প্রথমে যা চায়, তাদের যা প্রাথমিক প্রয়োজন, তাই তাকে প্রথমে করতে দেওয়া হোক। আর দেবতাদের কাছে দেহি দেহি করে মানুষের এই যে মনস্কামনা পূরণের অভিলাষিত ধর্মানুষ্ঠান, ব্রত, পূজা, উপাসনা, তার মধ্যে একটা ক্লান্তি স্বাভাবিকভাবেই আসবে। এটা ঋষিরা বুঝেছিলেন। এই ক্লান্তি, টায়ার্ডনেস, ফ্যাটিগনেসের চিহ্ন কিন্তু দেখুন সেই বেদের মধ্যেই ধরা আছে। মানুষ বলতে আরম্ভ করেছে কোন দেবতার উদ্দেশ্যে এত ঘি ঢেলে যজ্ঞ করব, কস্मै দেবা হবিষা বিধেমা, চেয়ে চেয়ে আর দেবতার উদ্দেশ্যে ঘি ঢেলে ঢেলে যে কামনার তো শেষ হয় না। আর তার চমৎকার উদাহরণ মহাভারতের মহারাজ যজাতি। মহারাজ যজাতির কাহিনী আপনারা সবাই জানেন। যৌবন সম্ভোগ করে তার পরিতৃপ্তি ঘটেনি, এমনকি নিজের জরা পুত্রদের দান করে কনিষ্ঠ পুত্রের যৌবন নিয়েও নিজের কামনার পূর্তি তার ঘটে না, খিদে মেটে না। আমরা এই কাহিনীর মধ্যে আজকে যাব না, তবে এই কাহিনীর মধ্যে যে দুটো বিশাল অভিসন্ধি, পারপাস বা ইনভেনশন রয়েছে তা অবশ্যই বলবো। প্রথমটি বহমান একটি সংস্কার, অর্থাৎ বংশের বড় ছেলে জ্যেষ্ঠত্বের অধিকারে সব সম্পত্তি রাজ্যের অধিকারী হবে। এই যে প্রথা, এই যে সংস্কার, সেটা এখানে ভেঙে দেওয়া হচ্ছে। যে গুণবান, যে যোগ্য, সেই অধিকারী হবে, এই মতই এখানে প্রতিষ্ঠিত হলো। যার ফলে যেমন কুরু হতে বিখ্যাত কুরু বংশের উৎপত্তি, ঠিক তেমনি দুষ্যন্ত শকুন্তলার পুত্র মহারাজ ভরতদৌষ্যন্তী, তিনি তার অযোগ্য 9টি সন্তানকেই বিসর্জন দিয়ে ভরদ্বাজ ধারায় এই বংশের ধারাবাহিকতাকে জিইয়ে রাখলেন।
দ্বিতীয় অভিসন্ধি, কামনাপূর্তির এই যে ধর্মানুষ্ঠান, দেহি দেহি, আরো দাও আরো দাও, আরো ভোগের প্রার্থনা, তাকে সরিয়ে রেখে কামনা তৃষ্ণা হতে নিষ্কাম নির্বিণ্ণতার সাধনার পথরেখা এইখানে নির্মিত হলো। মানুষ সকাম থেকে নিষ্কাম ভাবনার দিকে ঝুঁকে পড়লেন। তখন সে আর বুঝতে পারল, সেই মানুষ, যে তার চাহিদার শেষ নেই, আর এই চাহিদার মধ্যে দিয়ে তার যন্ত্রণাও মিটবে না। যযাতি মহারাজ বলছেন, কামনাকে বহু ভাগে উপভোগ করেও আমার নিবৃত্তি ঘটে না। না জাতু কাম কামনা উপভোগেন সম্মতি। আগুনে ঘি ডাললে সে আগুন বেড়েই চলে, তার যন্ত্রণা জ্বালা ভয় কখনোই মেটে না, পূর্ণ তৃপ্তি আনন্দ আসে না। প্রথমেই কিন্তু জোর করে এই কথা বলা হয়নি, যযাতির কাহিনীতে প্রথমেই কিন্তু এই কথা বলা হয়নি। সেখানে দেখানো হয়েছে যযাতির ভোগের অনন্ত বাসনা, নিজের সহস্র বছর দিয়ে সে তারপরে ছেলেদের আয়ু নিয়ে সে দীর্ঘ ভোগের এক বিশাল প্রচেষ্টা, হাজার হাজার বছর ধরে কামনা পূর্তির চেষ্টা করেই কিন্তু যযাতি পরিশেষে এই উপলব্ধিতে এসেছিলেন, বুঝেছিলেন নিষ্কাম হবার মধ্যে যে প্রচেষ্টা, তা যদি অল্প পরিমাণেও করা যায়, সেই ধর্মের অল্প সাধনও, অর্থাৎ নিষ্কাম ধর্মের অল্প সাধনও তাকে অনেক বিপদ হতে, যন্ত্রণা হতে, ভয় হতে রক্ষা করে। মানুষ রক্ষা পায় যন্ত্রণা থেকে, ভয় থেকে, বিপদ থেকে, সত্যিকারের আনন্দকে সে খুঁজে পায়। স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। কেমন করে এই সাংসারিক মায়া মোহ আসক্তির জীবনে সেই মহৎ ধর্মের কথা ভাবব? সেখানে এই মনোবিদ বৈদিক ঋষিরা অপূর্ব নিদান দিচ্ছেন। তারা বলছেন মৃত্যু ভাবনার কথা, মাঝে মাঝে মৃত্যু স্মরণ করার কথা। কোনো কিছুই চিরস্থায়ী নয়, এ জীবনও নয়, সবই নশ্বর। মরণ ভাবনা বা মৃত্যু চিন্তাই মানুষের এই যে সীমাহীন আসক্তি, লোভ, বিকার বাসনাকে সংযত করে রাখে, মানুষ সংযমী হয়। এ বিষয়ে চমৎকার একটি গল্প শুনিয়েছিলেন আমার আরেক শিক্ষক গুরু মোহিত বাবু, মোহিত ঘোষ। প্রেসিডেন্সি, কলকাতার প্রেসিডেন্সির ইংরেজি বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র হয়েও কেবলমাত্র শিক্ষকতার আদর্শকে প্রধান করে বাংলার প্রান্তভূমিতে সহজ নির্লোভ জীবন অতিবাহিত করেছিলেন। তার বলা গল্পটি শুনিয়েই আজকের আলোচনার ইতি টানব। এক ঝানু ব্যবসায়ী, একজন ঝানু ব্যবসায়ী, তার মধ্য বয়সে যখন ভয়ঙ্কর অসুস্থ হয়ে তার একেবারে মরণাপন্ন অবস্থা, সেই সময় তিনি স্বপ্নে যমরাজের দেখা পেলেন। যমরাজ এসেছেন সেই ব্যবসায়ীকে নিতে। সেই পাটোয়ারি বুদ্ধির মরণাপন্ন ব্যবসায়ী সেই মুহূর্তে, সেই মরতেও তার পাটোয়ারি বুদ্ধিটা কিন্তু একদম জাগ্রত।
তিনি বললেন, যমরাজ, মৃত্যুদূত না পাঠিয়ে আপনি যখন নিজে এসেছেন আমাকে নিতে, তখন আমাকে একটু অনুগ্রহ কৃপা করুণা করতেই হবে। যমরাজ বললেন, বেশ, কি চাই? সেই ঝানু মধ্যবয়সী ব্যবসায়ী বললেন, দেখুন, আমার সংসার বড়ই এলোমেলো, ছেলেটা খুবই ছোট, মানুষ হয়নি এখনো, তাছাড়া বৃদ্ধ বাবা মা রয়েছেন, আমি সবার একটু ব্যবস্থা করে নিই, তারপর না হয় আপনার সাথে যাব। যমরাজ বললেন, ঠিক আছে। কিছু সময় দেওয়া হলো। সেই ব্যবসায়ী বললেন, হ্যাঁ প্রভু, তাই হবে, তবে কি না আসবার আগে অবশ্যই একটা নোটিশ দিয়ে তারপর কিন্তু আসবেন, হঠাৎ চলে আসবেন না। যমরাজ হেসে বললেন, ঠিক আছে, ঠিক আছে। সময় যায়, বছরের পর বছর পার হয়। ব্যবসায়ী মানুষটির এখন অনেক বয়স হয়েছে, তিনি বৃদ্ধ হয়েছেন, তার বাবা মা স্বর্গত হয়েছেন, ছেলে বড় হয়েছে, ব্যবসার হাল ধরেছে, ছেলের বিয়েও দিয়েছেন ধুমধাম করে। এমন সময় একদিন যমরাজ হাজির, বললেন, এবার তো যেতে হবে। ব্যবসায়ী বলল, সে কি মহারাজ, এটা কি ঠিক হলো? ছেলে বড় হয়েছে, বিয়েও করেছে, সংসারের হালও ধরেছে, হ্যাঁ ঠিক কথা, কিন্তু এখনো নাতির মুখ দেখিনি, তার সাথে খেলাধুলো করিনি, তাছাড়া আপনার তো হঠাৎ আসার কথা নয়, নোটিশ দিয়ে আসার কথা, সেই ভদ্রতাটাকেও বুঝি যমরাজ্যে নেই। ভদ্রতা, নোটিশ এসব শুনে প্রচণ্ড ক্ষেপে গেলেন যমরাজ। বললেন, কে বলল আমি নোটিশ পাঠাইনি? একবার নয়, অন্তত 5বার নোটিশ পাঠিয়েছি, ধরে ধরে সময় নিয়ে 5বার। তাই নাকি? কখন? যখন বাবা মা একে একে চলে গেলেন, সেটা প্রথম নোটিশ, অর্থাৎ বয়স বেড়েছে, এবার ধীরে ধীরে একটু প্রস্তুত হও, ছাড়ার জন্য প্রস্তুত হও। তারপর কাঁচা পাকা চুল যখন পুরো পেকে গেল, সেটা দ্বিতীয় নোটিশ। দাঁতগুলো যখন সব নড়বড়ে হয়ে পড়ে গেল, সেটা আমার পাঠানো তৃতীয় নোটিশ। গলা ঝুলে গেল, হাতের চামড়া ঝুলে গেল, হজমের গণ্ডগোল আরম্ভ হলো, পায়খানা এঁটে গেল, চলার শক্তি কমে গেল, চতুর্থ নোটিশ। আর পঞ্চম নোটিশ, যখন দৃষ্টিশক্তি কমে গেল, ছানি পড়ল 2 চোখে, স্মৃতি নষ্ট আরম্ভ হলো, বলির্ভিমুখম আক্রান্তং পলৈর্তৈরাঙ্কিতং শীলং। এমতো অবস্থাতেও মানুষের কামনা বাসনা কিন্তু ফুরোয় না, সব তার নড়বড়ে হয়ে গেছে, তবু সে আঁকড়ে ধরে বাঁচতে চায়, ভোগের ইচ্ছে মেটে না। তাই শেষকালে বৈদিক ঋষি বলছেন, ওহে, ধর্মটা এমনভাবে করো যেন শেষকালে হুতাশ না করতে হয়। মনে মনে একটা বিদায় নেবার প্রস্তুতি নিতে থাকো। সব পাওয়ার সাথে সাথেই সব কিছু ছাড়ার অভ্যেসটুকু তো করতে হয়। পাওয়ার অভ্যেসের সাথে ছাড়ার অভ্যেস, প্রাপ্তির সাথে মুক্তির চিন্তা, ধরার সাথে ছাড়া, আমার যে সব দিতে হবে। নমস্কার।